শোনাচ্ছিলাম আল্লাহ ঈমান চাচ্ছে তো সাহাবাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? কাদের মতো? তো বলে আল্লাহ ওই রকম ঈমান কি আমরা আনতে পারি না? না সম্ভব। বলছে হ্যাঁ ঠিক আছে সম্ভব না, কিন্তু আমি আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারি। পারি না? পারি না? এমন আল্লাহ পারে না? পারে না? পারে। আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, চলো 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 আবার ঘোরো পৃথিবীতে, আমি আল্লাহ দেখাচ্ছি ঘোরো। কি দেখবে বলো? বলছে যখন অফ সিজনে টমেটো বিক্রি পায় কত কিলো নেয়? 100 টাকা নেয় না? সিজনে যখন বিক্রি হয় তখন 3 কেজি 10 টাকা। সিজনে 3 কেজি 10 টাকা, অফ সিজনে 1 কেজি 100 টাকা। এবারে বলেন তো ওই অফ সিজনের টমেটোটা টাটকা না বাসি? জোরে বলো, সত্যি বাসি না একবার বাসি? একেবারে বাসি। আর সিজনে যখন 10 টাকায় 3 কেজি তখন একদম টাটকা, বাগান থেকে তুলে এনে রোদে দাঁড়িয়ে আছে, জাননি যা। হ্যাঁ না বলে? তো বাসির দাম বেশি না টাটকার দাম বেশি? জোরে বলো। আমরা উন্মত হয়ে গেছি বাসি, অনেক পরে এসেছি, অনেক দেরিতে এসেছি, অনেক সময় কাটিয়েছি, অনেক দূরে চলে এসেছি। ও রাসূল, আমরা তো হয়ে গেছি বাসি, একটু দামটা দিতে হবে বেশি। তাই রাসূলের পাকের সুন্নতের দিকে তাকিয়ে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বলে দে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। তোর উম্মত যারা তোকে দেখেছে, তোর সামনে যারা ঈমানের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে, রক্তের ফোঁটা দিয়ে জান্নাতি হয়েছে, তোর উম্মত যখন বাসি হয়ে গেছে, অনেক পরে এসেছে, ওই ফিতনার জামানায় উম্মত যখন একটা সুন্নতের উপরে আমল করবে, তখন শত শহীদের সওয়াবটা বাদ দেন না, কমপক্ষে তো শহীদের সওয়াব অটোমেটিক পেয়ে যাবে। আমার সুন্নতের উপরে করবে আর বদলা শহীদের পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শোনাচ্ছে, আমি দাম বাড়াচ্ছি, আমি তোকে দাম বাড়াচ্ছি, তোকে দাঁড়িয়ে যা। আমার আল্লাহ বলা ভাইরা, তুমি শহীদ হতে পারবে না, কিন্তু সুন্নতের উপরে তো আমল করতে পারো। হ্যাঁ না? করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, জান্নাতে আমার সঙ্গে কে কে যাবে? তো সবাই বলে যাবো। বলে আমার জান্নাতে সবথেকে কাছে কে বেশি থাকবে জানো? বললে কে? বলে আমি নবী, আমার পাশে জান্নাতে থাকবে সে এতিম আর মিসকিনকে দুমুঠো ভাত খাইয়ে আপন করেছে যে। আল্লাহর নবী আপনার কাছে? বলে হ্যাঁ। গ্রামের কটা বিধবা আছে নামটা দেখো, কটা এতিম আছে নাম লিখে সামনে ঝুলিয়ে দাও মসজিদের কাছে। এই ছেলেটাকে ও নেবে, ওই ছেলেকে সে নেবে, এতিমদের নাম ফুল, বিধবার নাম সব শেষ, সবার নাম নিয়ে নিয়েছে। অবশেষ উমরে ফারুক এসেছে। উমরে ফারুক ব্যক্তিটা কে? আল্লাহ নবী বলেন, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। যে নবুয়তের দক্ষতা রাখে তার নাম উমর। উমর জমিনে যেটা চায়, আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়। তার নাম কি? যে উমরের দিকে সম্মান করলে মদের বোতল লুকায়, তো আল্লাহ মদের বোতলটাকে দুধে পাল্টে দেয়। তার নাম কি? উমর। কাবার কাছে উমর এসেছে। এক ব্যক্তি খুব কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ চোখ দুটো ভালো করে ভালো, আমি দুনিয়ার কিচ্ছু দেখাবার আল্লাহ। উমর এসে বলছে, কি বাবা? বলছে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে। বলে কতদিন? বলে তার 20 বছর হয়ে গেছে। বলছে শোন, আমি ভেতরে যাচ্ছি, 2 রাকাত নামাজ পড়বো, এসে যদি দেখি তোর চোখ ভালো হয়েছে তো ঠিক আছে, তা না হলে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবো। তোমার নামাজ পড়তে গেছে, ও সেই ব্যাপারে বলছে আল্লাহ তুই তুলে নে, হয় তুই চোখ দে না তুই তুলে নে। ওমর বেরোলেই আমার অবস্থা শেষ, তুলে নে। ওমর নামাজ পড়ে 12 নামাজ ছুটে পালাচ্ছে, রে ধর 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 ধর, তাড়িয়ে ধরে দেবো, আমার যাবো না, আমার চোখ হয়ে গেছে, আমার চোখ হয়ে গেছে, চোখ হয়ে গেছে। জিজ্ঞাসা করছে কি বাবা? বলছে আমার চোখ হয়ে গেছে। কি করে হলো? বলে কাঁদবো। বলি এতদিন যে কাঁদছিলে? বলছে ওই রকম কাঁদি নাই, এখন যা কেঁদেছি।
তার নাম উমর, তার নাম কি? তার নাম উমর। এই উমর যাচ্ছে জান্নাতের বাগান কিনতে, নবীর পাশে থাকতে। এই আমরা নবীর পাশে থাকার আশা রাখি, নবীর পাশে থাকার ইচ্ছা আছে, এই আশাকে রসুল হওয়ার ইচ্ছা আছে। তো বলেন তো, আশাকে রসুল হতে গেলে কটা জিনিস ছাড়তে হয়? খালি ফুটু নেবে মোহাম্মদ দেখায় নবীর প্রেমের ভক্ত আমি, কুচিয়ে উঠছে, কোকিয়ে উঠছে, বা কিছু জানে না, খারাপ করতে। আশিকে রাসূল হতে গেলে কটা জিনিস ত্যাগ করতে হয় বলো তো? জানো? জানো না? আমি দেখাচ্ছি, দেখে না। জ্ঞানীদের সুদী মানুষেরা, ওমর চলেছে নবীর পাশে, আশিকে রাসূল হতে, রাসূলের সঙ্গে থাকতে, দূরে না। তো গিয়ে দেখে চাট, সব ফুল, কি হবে আল্লাহ? নিচে তাকিয়ে দেখে এক বিধবার নাম লেখা আছে, পাশে পাকা কারোর নাম নাই। তো বললেন আলহামদুলিল্লাহ, একটা কাজ পেয়েছি, নবীর পাশে থাকার কাজ পেয়েছি। ফজরের নামাজ পড়ে ওমর পা 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 করে চলেছে ওই বুড়ির বাড়ির কাছে, দরজার কাছে গিয়ে ডাকছে। আমরা যে কি বলি, ও দাদি বাবা আসো, তখন বুঝ যাবে মুসলমানের বাচ্চা না, এ হায়ার বলে না। কারণ মুসলমান কি বলে ডাকবে বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা শোনাচ্ছে, কে গো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর বলে, আমি ওমর এসেছি মা আপনার বাড়ির কাজের জন্য। আপনার গোসলের পানির প্রয়োজন, আপনার ওজুর পানির প্রয়োজন, আপনার জামা কাপড় ধোয়ার পানির প্রয়োজন, আপনার রান্না বান্নার পানির প্রয়োজন, আপনার সারাদিনের বাড়িতে অনেক কাজে পানির প্রয়োজন লাগে। আপনি পান করবেন, যে পানির পাত্রটা আমাকে দেন, আমি ওমর পানিগুলো তুলে পাত্রটা ভরে দিয়ে যায়। এবং সারাদিন পানির জন্য আপনাকে বাহিরে যেতে না হয়। লোকেরা যারা জলসে শুনছে ভক্তি করে, তোমাদের বলছি শোনো, ওমর গাছে বিধবার পানি তুলে দিতে, তুমি কোথায় ছিলে? আশিকে রাসূল হবে, ওমর পানি তুলতে গেছে। তো ভদ্রমহিলা শোনাচ্ছে, বাবা এক আল্লাহর বান্দা এসে কাজগুলো একটু আগে সব করে দিয়ে চলে গেছে। ওমরের মনটা বড় বেজার, কাজটা পেলাম না, চিন্তা করছে হারার কোনো কায়দা না, মন ভাঙার কোনো কায়দা না। কারণ ভদ্রমহিলার নামের পাশে যখন নাম এখনো লেখা হলো না, তাহলে আমিও এখনো কাজে জয়েন করতে পারি, কেউ তাড়াতে পারবে না। আর আমি কাল দেখি কি করে আছে, আমি আগে চলে আসবো। পরের দিনে ফজর আদান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওমর বিছানা ত্যাগ করেছে, সোজা পা 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 করে চলে এসে ওই ভদ্রমহিলাকে ডাক ডাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ডাকে, ওয়ালাইকুম আসসালাম। কে গো আব্বা তুমি? এত সুন্দর আমাকে সালাম দাও, কে গো আব্বা তুমি? তোমার কণ্ঠস্বরটা বড় ভালো লাগে, দিলটা বড় ঠান্ডা হয়, কে তুমি? বললে, মা আমি ওমর এসেছি মা, কালকের কাজটা পাই নাই, আজকে পাবো বলে এসেছি। আজ আপনি আর না করবেন না, আপনার বাসি বিছানাটা তুলে দেব, আপনার ঘরটা ঝাড় দিয়ে দেব, আপনার বাজারের সব সিঁড়ির কাদার বাজারটা করে দেব। ভদ্রমহিলা শোনাচ্ছে, বাবা কাল জানলার বান্দা কাজটা করে দিয়ে গিয়েছিল, আজকেও সে করে দিয়ে চলে গেছে। ওমর বাবা হজুরের আজান শুনে এলাম, তার আগে ঝেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা আগে কি বলতাম, যাবো না, যা। আমার বলেন না, আমি হারার পাত্র না, আমি চলে যাওয়ার পাত্র না, আমার নবীর পাশে আমাকে জায়গাটা নিতে হবে। কাল দেখব
বলবো তুমি কি করে আমার আগে আসো। পরের দিন চলে গেছে। ও মুসলমানের ছেলেরা, মসজিদে মায়েরা, বোনেরা শুনে রাখো, সারা পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাদেরকে 5 বার ডাকে। হ্যাঁ না বলো, মক্কা মদিনায় 6 বার ডাকে। কয়বার? 6 বার। ওই জন্য তাহাজ্জুদের একবার আযান হয়। ওই তাহাজ্জুদের যখন আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বিছানা থেকে উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চলতে শুরু করেছে। অন্ধকার রাতে ওদের কাছে যাচ্ছে, ভাবছে আজ আমাকে কে হারাবে, আজকে নিশ্চয়ই কায়দা পাবো, আর কাউকে দেবো না। দরজার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান। ও আম্মা জান, আমি এসেছি মা। ভেতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কি গো বাবা? আমি উমর গো মা, 2 দিন ফিরে গেছে, আজ আর ফিরবো না, কারণ এত ভোরে তোমার কাছে কেউ আসবে না। ভদ্রমহিলা বলে, বাবা প্রতিদিন আল্লাহর বান্দা কায়দা করে দিয়ে দেয়, আজকেও করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম? হয়ে গেছে, অসম্ভব না। হাজরত ওমরের মনটা বড় খারাপ হয়েছে, মনটা বড় ভেঙে গেছে, আর মনে মনে করছে কাজ পাই বা না পাই, আল্লাহর বান্দাকে একবার আমার দেখা চাই, কে এসে কাজটা করে দিয়ে যায়। পরের দিনে আল্লাহর বান্দা কাকে কেমন করে ধরবে, তাই চিন্তা করে ফিকির করে এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে যায়। ওমর বাড়িতে না গিয়ে ওই বুড়ির বাড়ির পাশে আড়াল জায়গাতে বসে অপেক্ষা করে নেয়। আমার নবীর পাশে থাকবে, আছে কে রাসূল হবে। মুসলমান লোক তো এখান থেকে না কথা ছাড়তে হবে। প্রথমে বিবির বিছানা ত্যাগ করেছে, পরে বিবির মুহাব্বত ত্যাগ করেছে, বাচ্চাদের ভালোবাসা ত্যাগ করেছে, সংসারের মুহাব্বত ত্যাগ করেছে, নিজের জানের কোরবানি দিয়ে মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মশার কামড় খাচ্ছে, আর নীরবে বসে বসে আল্লাহর জিকির করছে, আর অপেক্ষা করছে আল্লাহর বান্দা কেমন আমাকে দেখতে হবে। রাত যখন গভীর হয়ে গেছে, কোরআনের আয়াত তখন জিন্দা হচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, আমার বান্দা তারা ঘুমটা ভেঙে দেবে, আর আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। ওমর দেখে অন্ধকার রাতে দুর্গম পথে এক যুবক আসছে, পা পা করে, পায়ের জুতো নিয়ে, মুখটা ঢাকা, হাতে কোনো আলো নেই, পা 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 করেছে। ওই ভদ্রমহিলা দরজার কাছে হাতটা তুলেছে, সালাম দেবে। ওমর এসে চাপ করে হাতটা ধরে বলে, মান আনতা, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কে তুমি, জবাব দাও। যুবক কোনো কথা বলে না। ওমর গম্ভীর আওয়াজে ধমক দেয়, কে তুমি বলো। যেমনি ধমক মেরে হাতটা ধরে ঝাঁকানি দেয়, মুখের কাপড়টা খুলে যায়, তাকে দেখে ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে। ওমর পায়ের কাছে বসে গেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, আর বলছে, আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও। আবু বকর সিদ্দিক বলে, ভাই রে, তোমার জায়গায় আমি বলে কাজটা আমি করতাম, তোমার অপরাধ হয় নাই। তো জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, আমরা কি সব মরে গেছি যে আপনার সারাদিন রাজত্ব চালানোর পরে কাজটা করতে আসতে হবে? আল্লাহর প্রেমিক আশিক রাসূল সেদিন বলেছিলেন, আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, একটা আমল গোপনে করার ইচ্ছা ছিল, যেটা আমি জানবো, আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। জীবনে অনেক অপরাধ হয়ে যায়, যেটা আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানি না। তাই কিছু আমল আমার গোপনে করে রাখতে চাইছিলাম, যেটা আমি জানবো, আমার আল্লাহ জানবে। ওটাও ওপেন হয়ে গেল, গোপন রাখতে পারলাম না। ওমর জিজ্ঞাসা করছে, ভাই ঠিক আছে, ওতে আমার ইন্টারেস্ট নাই, তবে একটা কথা না জেনে পাচ্ছি না, বললে কি? এত রাতে খালি হাতে কোনো আলো নাই,
দুর্গম পথে, পায়ে কোনো জুতো নাই, কাপড় আছে, কাঁটা খোঁচা আছে, কত কষ্টদায়ক জিনিস আছে, জুতো কেন পরলেন না, আলো কেন ব্যবহার করলেন না? তো বলছে ভাই ওমর রে, আমার দেশের মানুষ বড় গরিব রে, আমি আবু বকর সিদ্দিক হাতে আলো নিয়ে জুতো পরে এলে ওই পায়ের জুতো চটচট করে আওয়াজ হবে, ওই আওয়াজে যদি গরিবের ঘুমটা ভেঙে দেয়, আমি আবু বকর আমাকে জবাব দিতে হবে। আমাদের দেশের নেতারা যদি এইরকম হতো, দেশের মানুষ পায়ের যুবক। হ্যাঁ দাদা, ওমর নবীর সঙ্গে থাকার জন্য কটা ছেড়েছে? 5টা। কটা বলল? প্রথমে আরামের বিছানা, দ্বিতীয় বিবির ভালোবাসা, তৃতীয় সন্তানের মোহাব্বত, চতুর্থ দুনিয়ার সম্পদ, পঞ্চম জানের কুরবানি, তবে রাসূলের আশিক হওয়া যায়। কটা দিয়েছি বাবা? কোনটা দিয়েছি আমরা? কিছুই দিতে পারলাম না। আর কোমরে গামছা বেঁধে হালুয়া থেকে খালি মোহাম্মতের দাবি করতে, চিটিং ভাই তোমার লজ্জা করে না? আল্লাহর নবীর পাশে দেখার জন্য ওমরের মতো মানুষ রাত জেগে গিয়ে বিধবার পানি তুলে দেয়। আল্লাহর নবীর পাশে থাকার জন্য আবু বকর সিদ্দিকের মতো মানুষ গিয়ে ওই রকম বিধবার বাড়িতে সংসারের কাজ করে দেয়। ওরা নবীর পাশে থাকতে চায়। আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করি এতিমদের খানা খাওয়াবো, মিসকিনদের খানা খাওয়াবো, বিধবাকে ইনশাআল্লাহ ভালোবাসবো, বাঁচবে ইনশাআল্লাহ। কে কে তিন মিসকিনকে খাওয়াবে, বিধবাকে ভালোবাসবে, এইরকম মুহাব্বত করে নবীর পাশে থাকার ইচ্ছা আছে। এমন কে কে আছে একবার হাত তুলে দেখাও, বিধবাকে খাওয়াবো, এতিমকে খাওয়াবো। কি করে হাত তুললেন আপনারা? জলসা শুনে তুললেন? হ্যাঁ না বলো, বুঝে তুললেন না? না বুঝে? ছি ছি ছি, আমি সুবহানাল্লাহ বলেছি? তকবীর দিস? কারণ আমি জানি তো সব 2 নম্বর মা। দেখবে সত্যমার ভাগ করে দেবো, সত্যমার ভাগ করে দেবো। কে কে মাকে ভাত দাও না? হাত তুলতে। যে নিজের মা বিধবা হয়ে গেলে ভাত দেয় না, ও আর বিধবা ভাত দেবে? তো কি করে হাত তুললো? যে নিজের মায়ের পেটের বোন বিধবা হয়ে গেলে, ভাগনারা যে এতিম হয়ে গেছে, ওই এতিম ভাগনাদের 2 মুঠো ভাত দেয় না, ও আর ফকিরকে ভাত দেবে? হাত তুলে দেবে না? উদুম কোম্পানিতে আমি নাম লেখাই নাই, জাতিকে খোঁচা মেরে জাগটা করে দিচ্ছি যেন ঘাটা বুঝতে পারে কোথায় ঘা। নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, বড় ভাই বসে আছে, আর ছোট বাচ্চা দুটো বিড়ালের বাচ্চার মতো মিমুল করে কাঁদছে, বলছে বড় আব্বা, বড় আব্বা আমার আব্বা মরে গেছে, বড় আব্বা আমার কার কাছে যাবো, বড় আব্বা। ওর একটু মনটা নরম হচ্ছে, পেছন দিকে বাতাসের মা হাওয়া দিচ্ছে, আর বলছে বললে যে না তোমাদের বাড়ি মনটা ভালো, তোমাদের বাড়ি বলে বলে মন মিলে যাবে। হ্যাঁ, ও বাতাসের মা হাওয়া দিচ্ছে, বলছে দেখো তুমি অর্জন করিয়েছে। আর এরকম বাচ্চা কাটে পড়ছে, নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, বাচ্চারা তোকে বড় আব্বা বলে কাঁদছে, তুই পছন্দ বাচ্চা তো দিতে একটু নরম হলো না? যে নিজের ভাইয়ের ছেলেকে 2 মুঠো ভাত দেয় না, ও হারাম ওরা জীবনে কাউকে ভাত দেবে? ভাত দেবে তো হাত তুলে করলো যে জলসা শুনেই হাত তোলো। গোলে হরি বলের দলে ইসলাম, গোলে হরি বলের দলে নয়, ভাবার দলে। আগে ভাবো, ভাবো নিজের দাদু মরে গেছে, বাপ মরে গেছে,
সব দিয়ে চলে গেছে। বাপের একমাত্র বোন ফুপু আপনার দাদার কাছে এসে তোমাকে দেখেছে, কি বলে? আব্বা, আব্বা গো, আব্দুল করিম, আব্বা। তোমাকে আব্বা বলে ডেকে ঘরে ঢুকেছে। তোমার দিলটা একটু নরম হয়েছে, তাদের বাপ মেয়েকে আমাকে বাপ বলে ডাকে, আমাকে আব্বা বলে করে গালে তুলে নিয়ে চুমো খায়। যে শাড়ির আঁচলে নিজের বাচ্চাদের জীবনে ধুলো মোছায় না, ভাইপো নোংরা বলে ফুটো মুছে দেয়, দেয় না? দেয় না? দেয় না? যে শাড়ি পরে থাকলে নিজের বাচ্চাকে কোলে নেয় না, ভাত ভেঙে যাবে বলে, কিন্তু ভাইপোকে কোলে নেয় আর বলে, কে বলে? বলছি জানে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে আছে। বলো না তুমি আমার আব্বা না? বলো না। যে তোমাকে আব্বা বলে কোলে নিয়েছে, তোমার পিতৃত্বের দুয়ারে একটুখানি আঘাত খায় নাই, তুমি তুলতে পারলে না? তুলতে পারলে না? জলসা শুনছ আর জিন্দগিতে মনে মনে করছো দুবার সুবহানাল্লাহ বলে পেরিয়ে যাচ্ছে। জিন্দগিতে চলে যাওয়া পিতা মাতার কবরের কাছে গিয়ে কোনোদিন বলেছ যে আব্বা তোমাকে চিনতে পারি না, আজ বুঝতে পেরেছি তুমি নেই, আজ বুঝতে পেরেছি কতটা অভাব, তাই তোর কাছে এসেছি। আব্বা তুই নারাজ হোস না, আব্বা তুই নারাজ হোস না, তুই দোয়া করিস। বলেছ কিন্তু বাপের কবরের কাছে গিয়ে? ও ভেড়া এখান থেকে আমার গাড়ি ভাড়া করে ওরা হায়া করে বাবার কবরের কাছে চাদর দিতে, তোর মুখে ঝাঁটা মারা দরকার ছিল না? আরে তুই যার যে বাপের কোলে পেচ্ছাপ করে দিয়েছিস আর হাসি মুখে বাপ নিজের গায়েতে মেখে নিয়েছে, তোর গালে একটা চড় মারে নাই। তুই যে বাপের কোলে পায়খানা করে দিয়েছিস আর বাপ খেতে বসেছিল, তোকে কিচ্ছু বলে নাই। যে বাপের বাসনের কাছে বসে পায়খানা করেছিস, বাপ কিচ্ছু বলে নাই। সেই বাপ তার কবরের কাছে গিয়ে বলতে পারলি না যে আব্বা আমি না বুঝে তোমাকে রেখে গেছি, বুঝতে পারলে তোমাকে রেখে যেতাম না। আব্বা গো বিশ্বাস করো, তোমাকে রেখে গিয়ে বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি। বলতে পেরেছি ছেলে মরে গেছে, দুনিয়া থেকে লোক ডেকে দোয়া করা, এই মূর্খের দোয়া। আল্লাহ নবী বলেছেন বাপ দোয়া করলে, মা দোয়া করলে আল্লাহ ফিরায়। বাচ্চার কবরের কাছে গিয়ে বলতে পারো না আব্বা আমি তোকে রেখে গেছি, বিশ্বাস কর। আমি এখান থেকে চলে গেছি কিন্তু আমার মন চলে যায় না। আমি আজও বিছানায় শুয়ে তোর জন্য কাঁদি, আজও তোর জন্য বলি তুই ঘাবড়াস না, তুই ঘাবড়াস না বেটা, তুই খুব তাড়াতাড়ি আসবো, বিশ্বাস কর আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসবো, তুই কাঁদিস না। এতটুকু ব্যাপার কবরের কাছে বসে বলতে পারো না, এর জন্য মজবুর হতে হয়, এর জন্য বিখ্যাত আলেম হতে হয়। কমপক্ষে বাপের কবরের কাছে গিয়ে বলতে পারো না যে আব্বা তুমি যে হাত দিয়ে আমাকে ধরে পৃথিবীতে চলা শিখিয়েছিলে, সেই হাত দিয়ে পৃথিবীর সবকিছু দেখতে পাই, নাড়তে পাই, শুধু তোমার হাতটা হাতে ধরতে পারি না, তাই তোমার কাছে এসে দুটো হাত করেছি, তুমি যেন নারাজ হয়ে যেও না। করতে পারি না? হযরতে আলীর মতো মানুষ আল্লাহ নবী বলেন মেরাজ থেকে, আলী তুমি কোথায়? বলে এখানে। বলে আলী শোনো, খবর শোনো, দুনিয়ার মানুষ জান্নাত খুঁজে বেড়ায়, কোথায় জান্নাত, কবে যাবো জান্নাত, কিরকম জান্নাত? আমি রাসূল বলছি দেখে এসেছি, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ডাক্তার বলছে আইনা আলী, আলী কোথায়, কবে আসবে আলী, আমরা অপেক্ষা করে আছি। ওই আলী ফাতেমাকে কবরে শুইয়ে দিয়ে বলছে ফাতেমা তোমার আম্মার কাছে তুমি যেন বলে দিও না যে আমি তোমাকে ভালো কাপড় পরাতে পারলাম না। তুমি যদি তোমার বাপের কাছে বলে দাও আমি আলী কিয়ামতে তোমার বাপের সামনে, আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ওই মুসলমানের ছেলে বিবিকে কবরে শুইয়ে দেখার সময় বলে এসেছ জীবন তোর উপর যা অত্যাচার করেছে সে অত্যাচার শেষ হয় না, তোর উপর যা অনাচার করেছে সে অনাচার হিসেব করে বলা যায় না। তুমি যে তোর মুখ বুঝে সহ্য করেছিস তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই যেন তোর বাবার কাছে গিয়ে বলে দিস না যে আমি তোকে ভালোবাসা দিতে পারি নাই। বলে এসেছি কোনোদিন? বলেছে যা ভাগারে বউটাকে শুয়ে দিয়ে আমার একটা বিয়ে করে বদলামা করতো।